আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারুল ইসলাম। পিএসপি বাংলা ভিডিও টিউটরে আপনাদের স্বাগতম। আজকে আমি মূলত আলোচনা করব পিএসপি ভেরিয়েবল নিয়ে এবং পিএসপি ভেরিয়েবলের বিভিন্ন স্কোপ নিয়ে। তো এর জন্য আমরা প্রথমে আমাদের পেজে চলে যাই, এখানে গেলাম, এরপর জাম্পের পর stdocs আমরা যে নামে একটা ফোল্ডার করেছিলাম আমাদের টিউটোরিয়াল নামে, সেই টিউটোরিয়াল ফোল্ডারটাতে এরপর আমরা ইনপুট, এরপর আমি সেখান থেকে গেলাম ইন্ডেক্স পিএসপি, দিলাম এডিটের উপর দিলাম। আচ্ছা, এরপর আমরা সেটা একটু ব্রাউজ করব, লিখব লোকাল হোস্ট, এরপরে টিউটোরিয়াল টিউটোরিয়াল ইনপুট, আমরা এটা দিলাম, এটা দিয়ে তাহলে আমরা এখানে আমাদের যে টেমপ্লেটটা পেয়ে গেলাম। আমি এটা আগে থেকে তৈরি করে রেখেছি যাতে আমাদের কাজে সুবিধা হয়, দেরি না হয়। এরপর আমরা এখানে আজকে দেখবো বিভিন্ন ভেরিয়েবল গুলো নিয়ে দেখবো। তো পিএসপিতে ভেরিয়েবল লিখার জন্য আমরা এর আগে একটু দেখছিলাম, এখানে যখন বিভিন্ন হেডার দিয়েছিলাম বা ফুটার দিয়েছিলাম, এখানে যে অপশনটা দিয়েছি হেডার, তারপর হচ্ছে মেইন কন্টেন্ট, সাইড বার এবং কন্ট্রোলার, এই অংশটুকু আমরা একটা এভাবে করে এ বি সি ডি ই এভাবে কিছু নাম দিয়ে ডিক্লেয়ার করেছিলাম। মূলত এগুলোই হচ্ছে ভেরিয়েবল। এখন ভেরিয়েবলের জন্য আমাদের কিছু লিমিটেশন আছে, যেমন আমরা ভেরিয়েবল গুলো সবসময় ডলার সাইন এটা দিয়ে শুরু করব, এবং এখানে আমরা যে কোনো কিছু বড় হাতের অক্ষর বা ছোট হাতের যে কোনো কিছু লিখতে পারি। যেমন আমি লিখতে পারি টিউটোরিয়াল টিউটোরিয়াল, অথবা আমি চাইলে লিখতে পারি টিউটোরিয়াল এভাবে করে লিখতে পারি। কোনো সমস্যা নেই, আমরা যে কোনো কিছু দিয়ে শুরু করতে পারবো। তবে আমরা কখনোই ১ ২ ৩ ইত্যাদি যে নাম্বারগুলো আছে এগুলো দিয়ে কখনোই একটা ভেরিয়েবল শুরু করতে পারবো না। তবে এই নাম্বারগুলো যেকোনো একটা ভেরিয়েবলের পর, যেকোনো একটা অক্ষরের পর আমরা বা কোন লেটারের পর আমরা সেটা লিখতে পারবো। যেমন টিউটোরিয়ালস, এরপর আমি চাইলে 1 2 3 ইত্যাদি যেকোনো কিছু লিখতে পারবো, অথবা শুধু দিলাম, এরপর আমি চাইলে এগুলো লিখতে পারবো। এছাড়া আমরা একটা স্পেশাল ক্যারেক্টার আমরা আন্ডারস্কোর দিয়ে যেকোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেমন এই ধরনের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এভাবে করে। আরেকটা একটা জিনিস মনে রাখতে হবে, ভেরিয়েবল গুলো হচ্ছে কেস সেনসিটিভ, অর্থাৎ আমার এবং আমি যদি লিখি লেটার তাহলে এই দুটো অবশ্যই একই হবে না। এই দুইটা ভিন্ন, দুইটা হবে ভেরিয়েবল, অর্থাৎ এখানে আমাদের যদিও দুইটা নাম এক, কিন্তু এটা দুইটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এরপর আমাদের ভেরিয়েবল করার জন্য আমরা এখানে কিছু মান দিতে হবে ভেরিয়েবলের, সেটার জন্য মানগুলো দেওয়ার জন্য আমাদের এই অপারেটরটা ব্যবহার করতে হবে, অর্থাৎ আমরা সমান বা ইকুয়াল অপারেটরটা দিয়ে আমরা ভেরিয়েবলটা অ্যাসাইন করতে পারবো। আমরা এখানে যে কোনো কিছু অ্যাসাইন করতে পারি, বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে সেটা আমরা পরে আলোচনা করবো। এখানে যে কোনো ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি, যেখানে আমরা এখানে লিখতে পারি 1 2 3, তারপর লিখতে পারি একটু লিখতে পারি। আবার আমি চাইলে লিখতে পারি, এখানে একটা নিলাম, আমি চাইলে লিখতে পারি শুধু এস, এবং একটা শুধু লিখতে পারি। এইগুলো আমরা অনেক কিছু এখানে আমরা ডিক্লেয়ার করতে পারি। ডাটাটা করে আমি পরে আলোচনা করবো, এখন আপাতত আমরা এটা থাকি। এরপর আমার মনে রাখতে হবে সবসময় প্রত্যেকটা ভেরিয়েবলের সময় স্টেটমেন্টের মতো আমাকে সেমিকোলন দিয়ে সবসময় শেষ করতে হবে। এটাই হচ্ছে মূলত ভেরিয়েবল, অর্থাৎ এইভাবে করে মূলত ভেরিয়েবল গুলাকে ডিক্লেয়ার করতে হবে। আমার মনে রাখতে হবে ভেরিয়েবল কখনো আমরা প্রথমে নাম্বার দিয়ে ডিক্লেয়ার করতে পারবো না। আবার যেহেতু এগুলো কেস সেনসিটিভ, সেই জন্য আমাদের একই নামে দুইটা ভেরিয়েবল হতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় এখন একটু আমরা দেখি কিভাবে আমরা সেটা ডিসপ্লে করতে হয়। তো এখন আমরা আগের মতোই প্রথমে লিখবো ইকো, এরপর আমরা ভেরিয়েবলটা শুধু দিয়ে দিলেই আমরা আমাদের যে ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা পেয়ে যাবো। যেমন এখানে আমার আছে এর সময় 130, তো আমরা এখন যদি এখানে ব্রাউজ করি তাহলে আমরা 130 পাচ্ছি। একইভাবে যদি আমি এখানে এটা ডিক্লেয়ার করি তাহলে আমি পাচ্ছি টিউটোরিয়ালস। আর যদি আমরা দুইটা একসাথে করতে চাই তাহলে ডট, এইভাবে করে আমরা করে দিতে পারবো। কনক্রিট বলা হয় এটাকে, কনক্রিটাইজেশন। এটা দিয়ে করলাম 123। একই আমরা চাইলে একসাথে বিটা করতে পারি, বিটা দিয়ে দিলাম।
এখন আমরা এখানে চাচ্ছি স্পেস নেওয়ার জন্য, তাহলে আমরা করবো কি, এখানে প্রত্যেকটা বেরের উপর একটা স্পেস দিব। এরপরে দিল, তাহলে আমাকে একটা স্পেস নিয়ে দিবে। বা আমরা চাইলে এখানে ব্রেকও ব্যবহার করতে পারি, যেমন এখানে ব্রেক ব্যবহার করতেছি তার নিউ লাইনে দেখানোর জন্য। এখানে এখন এই শেষের ভেরিয়েবলটা নিউ লাইনে দেখাচ্ছে। এখন আমরা এখানে দেখতেছি a সমান 130 দেখাচ্ছে। এখন যদি আমি এখানে আবার লিখি a সমান এভাবে করে লিখে দিই, তাহলে দেখা যাবে এখানে আমার a এর মানের জন্য যে প্রথম মাঝখানে ছিল এটা ছিল সেকেন্ড লাইনে, অর্থাৎ এই 130টা এখন দেখাবে। তো আমাদের মনে রাখতে হবে এইসব ভেরিয়েবলের ক্ষেত্রে আমার মানটা নিবে ইমিডিয়েট যে মানটা সে অ্যাসাইন হচ্ছে বা যে মানটা সে পাচ্ছে কোডের মাধ্যমে হোক ব্লকের মাধ্যমে যেভাবে হোক, সে শেষে যে মানটা পাচ্ছে সেটাই সবসময় সে ডিসপ্লে করবে, তো সে তার ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে রাখবে। এটা আমাদের একটু মনে রাখতে হবে। সেই জন্য আমাদের এখানে যদি নতুন একটা মান অ্যাসাইন হয়ে তাহলে শেষের মানটা সে এখানে পাবে, আগের মানটা সে এখানে পাবে না। এটা হচ্ছে মূলত ভেরিয়েবল, এবং মূলত এভাবে করে ভেরিয়েবলটা আমাদের ডিক্লেয়ার করতে হবে। এখন আমরা বিভিন্ন স্কোপ গুলো সম্পর্কে দেখবো। তো ভেরিয়েবল স্কোপ, তো ভেরিয়েবল স্কোপ গুলো দেখার জন্য আমরা একটা নতুন ওপেন করতেছি। এখানে আমাদের বিভিন্ন ধরনের ভেরিয়েবল থাকে, যেমন একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল ভেরিয়েবল আরেকটা যদি কি, সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। তারপরে আমার আছে স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল। এছাড়াও অনেকে আরেকটা ভেরিয়েবল বলে থাকে, যেমন সেটা হচ্ছে ফাংশন প্যারামিটার। ফাংশন প্যারামিটার এই ধরনের একটা ভেরিয়েবল বলে থাকে। আসলে মূলত এটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করা না, তবে অনেকে সেটা বলে থাকে, সেটা একটু আমরা আলোচনা করে নিব, ফাংশন প্যারামিটার। এরপরে আরেকটা আছে কনস্ট্যান্ট টাইপ ভেরিয়েবল, কনস্ট্যান্ট টাইপ ভেরিয়েবল। তারপরে আরেকটা ভেরিয়েবল সম্পর্কে আমরা সেটা পরে জানবো, সেটা হচ্ছে সুপার ভেরিয়েবল, সুপার গ্লোবাল ভেরিয়েবল, সুপার গ্লোবাল ভেরিয়েবল। এখানে আমাদের এই পাঁচটা ভেরিয়েবল আমাদের জানতে হবে। এখানে সেভ করে রাখতেছি। ভেরিয়েবল সেভ করে নিলাম, আমরা পরে কাজে লাগাবো। এখন আমাদের প্রত্যেকটা আমরা ভেরিয়েবল সম্পর্কে জানবো। এখানে আমরা যখন কিছুক্ষণ আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, এখানে আমরা কিছুই দিই নাই, আসলে কোথায় কিভাবে ব্যবহৃত হবে আমরা এগুলো কোনো শব্দ পাচ্ছি না এখানে। এটা লিখলাম গ্লোবাল, লোকাল, স্ট্যাটিক, কনস্ট্যান্ট, সুপার গ্লোবাল, এখানে এই ধরনের কোনো শব্দই নেই। এখন তার আমরা দেখবো আসলে এই ভেরিয়েবলের কাজগুলো এবং কিরকম এটা ব্যবহার করব। আচ্ছা, এখানে আমরা প্রথমে দেখি গ্লোবাল ভেরিয়েবল। মূলত এইভাবে করে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। অর্থাৎ আমরা এটা লিখতে পারি গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল। আচ্ছা, গ্লোবাল ভেরিয়েবল মানে হচ্ছে, অর্থাৎ পিএইচপি কোডের মধ্যে, সম্পূর্ণ কোডের মধ্যে কোনো একটা অংশ ব্যতীত যদি আমি সেই কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যাতে সে পুরো পেজটা ভেবে বা পুরো স্ক্রিপ্টটা ভেবে কাজ করার জন্য, তখন সেটাকে বলা হয় মূলত গ্লোবাল ভেরিয়েবল। তো এখন যেমন এটা আমি এটাকে আমি এখানেও ডিক্লেয়ার আমি চাইলে অ্যাসাইন করতে পারবো, যে এখানেও চাইলে আমি অ্যাসাইন করতে পারবো, যে কোনো জায়গায় আমি এখানে এটাকে অ্যাসাইন করতে পারবো। যে কোনো জায়গায় আমি এটাকে অ্যাসাইন করতে পারবো। আচ্ছা, আমি এটাকে নতুনভাবে একটু কাজ করতে পারি, নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করে, যেমন প্রথম ভেরিয়েবল দিচ্ছি ফার্স্ট, ফার্স্ট ভেরিয়েবল এটা দিলাম, তো এটা মান দিলাম দিস ইজ ফার্স্ট, আর ফার্স্ট ভেরিয়েবল বিএল ভেরিয়েবল। আচ্ছা, এটা বললাম, এটাকে আমরা গ্লোবাল ভেরিয়েবল।
আচ্ছা, তাহলে এখন আমি এটাকে চাই যে কোনো জায়গায় আমি এটাকে ইকো করতে পারবো। যেমন আমি যদি চাই এখানে ইকো করার জন্য তাহলে আমি চালু করতেছি, যেমন ডট আমি শুধু লিখে দিলাম ফার্স্ট, লিখে দিয়ে আমি যদি এখানে রান করি তাহলে আমি এখানে পেয়ে যাব দিস ইজ ফার্স্ট ভেরিয়েবল। এটা হচ্ছে মূলত গ্লোবাল ভেরিয়েবল, অর্থাৎ সেখানে এটাকে যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে। তো গ্লোবাল ভেরিয়েবল মূলতই হচ্ছে নাম থেকে বোঝা যাচ্ছে সেটাকে যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়। এরপর আমরা দেখবো লোকাল ভেরিয়েবল। লোকাল আমরা একটা লোকাল ভেরিয়েবল একটু ডিফারেন্স, এটার জন্য আমাকে মূলত একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। এখানে আমরা একসাথে দুটো বিষয় জেনে নিব, একটা হচ্ছে ফাংশন প্যারামিটারস ভেরিয়েবল এবং একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এই জন্য একটা ফাংশন ক্রিয়েট করতেছি। ফাংশন আমরা পরে জানবো, আপাতত আমরা একটু ভেরিয়েবল গুলো জেনে নিই। যেমন এটা দিলাম মাই নামে একটা ফাংশন ক্রিয়েট করতেছি। এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, যেমন এখানে করতেছি সেকেন্ড, সেকেন্ড, এবং এটার মান দিচ্ছি this is second variable, okay, এবং এটাকে ইকো করতেছি, ইকো করলাম। এই লাইনটাকে আমরা কেটে দিই এবং এটাকে এখানে আমি ইকো করতেছি, ইকো ফার্স্ট। এই জিনিসটা এখন দেখি কি আসতেছে। তো প্রথম আসতেছে দিস ইজ ফার্স্ট ভেরিয়েবল, আমরা দেখতেছি এখানে আমাদের সেকেন্ড ভেরিয়েবলটা আসেনি। আসলে মূলত কারণ হচ্ছে আমরা এটা একটা ফাংশনের মধ্যে সেকেন্ড ভেরিয়েবলটা কল করছি, কারণ আমাদেরকে সেই সেকেন্ড ভেরিয়েবলটাকে প্রিন্ট করার জন্য বা ডিসপ্লে করার জন্য আমাকে ফাংশনটা কল করতে হবে। তো আমরা এখন দিচ্ছি ইকো, আমরা এখানে যদি ইকো দিছি তাহলে এখানে আমাদের ইকো দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আমরা মাই ফাংশনটা এবার লিখে দিলে আমাদের এটা দেখাবে, মানটা দেখাবে। যেমন আমরা এখন পাচ্ছি দিস ইজ সেকেন্ড ভেরিয়েবল। ওকে, এখন আমি যদি এই সেকেন্ড ভেরিয়েবলটা এর বাইরে লিখে প্রিন্ট করি, আমি যদি এখন প্রিন্ট করলাম তাহলে আমাকে একটা এরর শো করবে। এখন আমাকে এখানে শো করতে আনডিফাইন্ড ভেরিয়েবল, যেহেতু এটা একটা লোকাল ভেরিয়েবল সেই জন্য আমাকে এটা এখন দেখাচ্ছে আনডিফাইন্ড হিসাবে। আচ্ছা, তবে আমরা এটাকে কিছু বলছিলাম যে কোনোখানে ব্যবহার করতে পারবো, কিন্তু আসলে আমরা এটাকে এখন যদি এখানে প্রিন্ট করে দেখাই একইভাবে, এখান থেকে আমরা প্রিন্ট করে দেখাই তাহলে এখানে আমরা একটা এরর, আমাদের এখানে একটা এরর জেনারেট হবে। এই করে আমরা দেখাচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল ফার্স্ট ইন, এটা আমরা ফ্রন্ট 7 লাইনে সেটা দেখাচ্ছে। অর্থাৎ আমরা এটা আসলে ফাংশনটা মূলত হচ্ছে একটা বলতে গেলে কি তার নিজের সম্পত্তির মতো, অর্থাৎ সে এখানের মধ্যে যা থাকবে ঠিক ওই কাজগুলো সে এখানে যে ভেরিয়েবল গুলো থাকবে ওগুলো নিয়ে সে কাজ করতে পারবে, বাইরের ভেরিয়েবল গুলো সে নিয়ে কাজ করতে পারবে না। এখন বাইরের ভেরিয়েবল গুলো যদি সে নিয়ে কাজ করতে চায় তাহলে আমাকে এটা প্রথমে লিখে দিতে হবে। ফার্স্টটাকে যদি এখানে ফাংশনের মধ্যে, তো গ্লোবাল ভেরিয়েবলটাকে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা প্রথমে সেটাকে গ্লোবাল করে দিতে হচ্ছে, যেটা একটা গ্লোবাল ভেরিয়েবল সেটাকে দেখাই দিতে হবে। যেমন এটা এখন দেখাই দিলাম যে এটা আমার গ্লোবাল থেকে আসতেছে ভেরিয়েবলটা। এখন আমি যদি এটা আবার ইকো দিই তাহলে এখন আমার সেটা প্রিন্ট হবে। একটু দেখি, আমরা এখানে প্রথমে ইকো করছিলাম, এটাকে আমি একটু ইয়ে করে দিই। এখন দেখি, হ্যাঁ ঠিক আছে, দিস ইজ ফার্স্ট ভেরিয়েবল। এখন সেই ভেরিয়েবলটা ইকো হচ্ছে, আমরা ডিসপ্লে করতে পারতেছি। এবার মূলত কোনো একটা গ্লোবাল ভেরিয়েবলকে আমাদের কোনো একটা ফাংশনের মধ্যে ব্যবহার করতে হবে এইভাবে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করার মাধ্যমে। আচ্ছা, এখন আমরা একটা বলছিলাম ফাংশন প্যারামিটার। এখানে আমরা একটা মায়ের পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম যেটাকে বলা প্যারান্থেসিস। এখানের মধ্যে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, যেমন আমি দিলাম এখানে এক্স এবং এখানে দিলাম ওয়াই। এখন এই এক্স ওয়াই এর মানগুলো অবশ্যই আসবে গ্লোবাল থেকে, অর্থাৎ গ্লোবালি সেই মানগুলো এখান থেকে আসবে। এখন আমি এগুলোকে আসলে বলা হয়
আমরা ফাংশন প্যারামিটারস, আর যেগুলোকে আসলে আর্গুমেন্ট হিসেবে বিবেচনা করা হয়, এগুলোকে আসলে বলা হয় ফাংশন ভেরিয়েবল হিসেবে অনেকে বলে থাকে। আচ্ছা, এখন আমরা এগুলো নিয়ে কাজ করব। তো এখন আমি এখানে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, সেটা হচ্ছে জেড। আমি জেড সমান লিখলাম এক্স প্লাস ওয়াই। ওকে, এবং এটাকে ভ্যালুটা রিটার্ন করলাম রিটার্ন জেড। আমি জেডটাকে রিটার্ন করলাম। আচ্ছা, এখন আমি যেহেতু এখানে ইকো দিই নাই, তাহলে অবশ্যই আমাকে এখানে ইকো দিতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে যে প্যারেনথেসিস ব্যবহার করছি, ঠিক এখানে সেই মানগুলো দিয়ে দিতে হবে। যেমন আমি এখানে যদি একটা মান দিয়ে দিই, যেমন আমি মান দিচ্ছি 10 এবং একটা দিলাম 5, তাহলে আমরা একটু দেখি কি হয় এখানে। এখন আমাকে শো করতেছে 15। আমি চাইলে এটা যে কোনো ভাবে করতে পারবো। যেমন আমি এখানে একটা মান দিয়ে দিতে পারি, যেমন দিলাম m সমান 20, তারপর দিলাম m সমান 30। এখানে আমি দিয়ে দিতে পারি সেই ভেরিয়েবল গুলাকে দিয়ে দিতে পারি। যেমন এখানে আমি দিয়ে দিলাম m এবং এখানে দিয়ে দিলাম n, তাহলে আমাকে এখানে 50 শো করে দেখাবে। এখানে আমাকে 50 দেখাচ্ছে। এবং এটা হচ্ছে এটা খুব কাজে লাগবে, বিভিন্ন ধরনের ফাংশন আসলে তৈরি করা যায়। মনে রাখতে হবে এখানে যদি আমার রিটার্ন থাকে, তাহলে আমাকে অবশ্যই এখানে ইকো করতে হবে। আমরা এখানে এই দুইটার মাধ্যমে মূলত এখানের এক্স ওয়াই ভেরিয়েবল আমরা এখানে পাস করছি, পাঠাইছি, অনেকটা সেটা গ্লোবাল ভেরিয়েবলের মতো, অর্থাৎ গ্লোবাল ভেরিয়েবল আমি লোকাল ভেরিয়েবল এখানে কাজ করছি। এটাই আসলে গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল। আরেকটা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভেরিয়েবল এবং সুপার গ্লোবাল। এগুলো সম্পর্কে আমরা পরে জানবো, আগামী টিউটোরিয়ালে জানবো। আজকে এতটুকু। আগামী টিউটোরিয়ালে স্বাগতম জানিয়ে আজকে শেষ করতে। আসসালাম।